আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম পড়ে বিস্তারিত। যে কোনো সময় আক্রমণ করতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের জন্য প্রস্তুত ইরানও। ইরানে মার্কিন হামলায় শীর্ষ নেতারা টার্গেট হতে পারেন, রয়টার্স। লেবাননে ইসরায়েলের বিমান হামলা, হিজবুল্লাহ কমান্ডার সহ নিহত 12। ইসরায়েলের সঙ্গে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা চালু করবে ভারত। সর্বশেষ থাকছে মোটরসাইকেলে এসে গ্রামবাসীকে ব্রাশ ফায়ার, নিহত 50। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। যে কোনো সময় আক্রমণ করতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের জন্য প্রস্তুত ইরানও। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমশই আরও তীব্র হচ্ছে। অঞ্চলটিতে মার্কিন সেনা উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। সামরিক মহড়া, রণতরী আর আধুনিক সব যুদ্ধবিমান মোতায়েনের ফলে মধ্যপ্রাচ্যে যে কোনো সময় যুদ্ধ বাধার শঙ্কা ধীরে ধীরে প্রকট হচ্ছে। তবে মার্কিন সামরিক উপস্থিতি কিংবা প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি ধমকিতে ভীত হয়ে বসে নেই ইরানও। কূটনৈতিকভাবে সংকট সমাধানের জন্য আলোচনার টেবিলে বসার পাশাপাশি সম্ভাব্য যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত রাখার দাবি করেছে দেশটি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন নিউজ ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। বিশ্লেষকদের দাবি, স্থাপনাগুলোকে আরও বেশি নিরাপদ এবং শক্তিশালী দেখাচ্ছে। এছাড়াও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পুনর্নির্মাণ করেছে ইরান। তবে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে ফাইটার জেট এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বেশ ভুগতে হয়েছে দেশটিকে। সেজন্য সম্ভাব্য যুদ্ধের বিষয়টি বিবেচনায় রেখে ফাইটার জেট ক্রয় এবং রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে ইরান। এরই ধারাবাহিকতায় বিমান ঘাঁটিগুলো মেরামত করা হচ্ছে, যাতে যে কোনো আকস্মিক হামলার ক্ষেত্রে সেগুলো কার্যকর থাকে এবং র্যাপিড কাউন্টার অ্যাটাক করা যায়। ইরানের সেমনান প্রদেশের বৃহত্তম শহর শাহরুদে রয়েছে দেশটির সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। সম্ভাব্য যুদ্ধের কথা বিবেচনা করে শাহরুদে দ্রুত পুনর্নির্মাণ করা হয়েছে। এছাড়াও ইসরায়েলের সাথে যুদ্ধকালীন সময়ে মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামতের পাশাপাশি নতুন প্রযুক্তি ব্যবহার করে ক্ষেপণাস্ত্র উৎপাদন শক্তি ব্যাপকভাবে বৃদ্ধি করেছে ইরান। বিশ্লেষকরা বলছেন, এখন এই কেন্দ্রে ক্ষেপণাস্ত্র উৎপাদন আগের চেয়ে দ্রুত ও বেশি পরিমাণে সম্ভব। যুদ্ধের প্রস্তুতির পাশাপাশি ইরান ও মার্কিন প্রতিনিধিরা জেনেভায় 3 ঘণ্টার বেশি সময় ধরে আলোচনায় বসেছেন, তবে কোনো চূড়ান্ত সমাধান হয়নি। ইরানে মার্কিন হামলায় শীর্ষ নেতারা টার্গেট হতে পারেন, রয়টার্স। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে রয়টার্স। 2 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে হামলায় নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হতে পারে। এমনকি তেহরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও বিবেচনায় রয়েছে। তবে কোন কোন ব্যক্তি টার্গেট হতে পারেন বা কিভাবে বড় ধরনের স্থলবাহিনী ছাড়াই শাসন পরিবর্তন সম্ভব, এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এক কর্মকর্তা বলেন, ইসরায়েলের সাম্প্রতিক অভিযানে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করার কৌশল কার্যকর প্রমাণিত হয়েছে। বিশেষ করে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর কমান্ড কাঠামোর সঙ্গে জড়িত ব্যক্তিদের উপর নজর দেওয়া হতে পারে। তবে এ ধরনের হামলার জন্য বাড়তি গোয়েন্দা তথ্য প্রয়োজন বলেও সতর্ক করেন তিনি। এদিকে ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন। তিনি বলেন, আমি বিষয়টি ভাবছি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, পারমাণবিক চুক্তির শর্ত হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার দাবি যুক্তরাষ্ট্র করেনি। তিনি বলেন, জেনেভায় সাম্প্রতিক আলোচনা গঠনমূলক হয়েছে এবং উভয় পক্ষ একটি সম্ভাব্য চুক্তির সাধারণ নীতিতে একমত হয়েছে। আলোচনায় পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ রাখার প্রযুক্তিগত বিষয় নিয়ে কথা হচ্ছে। এর আগে ইরানের রেভলিউশনারি গার্ড হুঁশিয়ারি দেয়, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হতে পারে। অঞ্চলটিতে জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। 19 ফেব্রুয়ারি ট্রাম্প ইরানকে 15 দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, অর্থবহ চুক্তি না হলে খারাপ পরিণতি হবে। ওমানের মধ্যস্থতায় মাসের শুরুতে মাস্কাটে এবং পরে জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। লেবাননে ইসরায়েলের বিমান হামলা, হিজবুল্লাহ কমান্ডার সহ নিহত 12। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এসব হামলায় হিজবুল্লাহ কমান্ডার সহ অন্তত 12 জন নিহত ও 25 জনের বেশি আহত হয়েছেন।
লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা এনএনএ শুক্রবার ২০ ফেব্রুয়ারি জানিয়েছে, দেশটির পূর্বে বেকা উপত্যকায় বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং ২৫ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের ওই এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বেকার বালবেক এলাকায় হিজবুল্লাহ কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে সশস্ত্র গোষ্ঠীর একজন কমান্ডার রয়েছেন। শুক্রবার দিনের শুরুতে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সিডনের উপকণ্ঠে অবস্থিত দেশের বৃহত্তম ফিলিস্তিনি শরণার্থী শিবির আইন এল হোয়েল হয়ে শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২ জন নিহত হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘনের জবাবে হামাসকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, লেবাননের পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় চালানো বিমান হামলায় তাদের একজন কমান্ডার নিহত হন। ২০২৪ সালের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে ১ বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষ বন্ধে যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তথ্যসূত্র আল জাজিরা। ইসরায়েলের সঙ্গে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা চালু করবে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২ দিনের ইসরায়েল সফরের শুরুতে ভারত তার কৌশলগত সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতার পরিধি আরও গভীর ও সম্প্রসারিত করার উদ্যোগ নিয়েছে। ২৫ থেকে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই সফরে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা, লেজার অস্ত্র, দীর্ঘ পাল্লার স্ট্যান্ড অফ মিসাইল ও ড্রোনের যৌথ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে। খবর হিন্দুস্তান টাইমসের। উভয় দেশ নিরাপত্তা সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। যদিও এই সফরে কোনো সরাসরি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হবে না, কারণ ২ ঘনিষ্ঠ মিত্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা একটি চলমান প্রক্রিয়া। ধারণা করা হচ্ছে, আগামী বছরগুলোতে এই সহযোগিতার আর্থিক মূল্য দাঁড়াবে প্রায় $10 বিলিয়ন। ইসরায়েল এবার ভারতের সঙ্গে তাদের সর্বশেষ প্রতিরক্ষা প্রযুক্তি, যেমন উচ্চ প্রযুক্তির লেজার প্রতিরক্ষা ও স্ট্যান্ড অফ সিস্টেম ভাগ করে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে, যা তারা গত বছরগুলোতে করেনি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের এই প্রচেষ্টার মূলে রয়েছে মিশন সুদর্শন। শত্রুপক্ষের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থেকে ভারতীয় ভূখণ্ডকে সুরক্ষিত রাখাই এই মিশনের লক্ষ্য। ইসরায়েল বর্তমানে দীর্ঘ পাল্লার অ্যারো, মাঝারি পাল্লার ডেভিডস স্লিং এবং স্বল্প পাল্লার আয়রন ডোম সিস্টেমের মতো উন্নত অ্যান্টি ব্যালিস্টিক প্রযুক্তিতে বিশ্বে শীর্ষস্থানীয়। গত জুনে ইরানের ছোড়া ৯৮% ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ইসরায়েল তাদের এই সিস্টেমের সক্ষমতা প্রমাণ করেছে। ভারত এখন ইসরায়েলের সঙ্গে যৌথভাবে এই প্রযুক্তির উন্নয়ন ঘটাতে চায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অপারেশন সিঁদুরের পর ভারত আরও উন্নত অস্ত্রশস্ত্র সংগ্রহের পরিকল্পনা করছে। পাকিস্তান সীমান্তে চীনা নির্মিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ভারত এর আগে র্যাম্পেজ মিসাইল, হারপি এবং হারপ কামিকাজে ড্রোন ব্যবহার করেছিল। এবার ভারত আরও উন্নত স্পাইস ১০০০ গ্লাইডেড বোমা, এয়ার লোরা ব্যালিস্টিক মিসাইল ও দীর্ঘ পাল্লার আইস ব্রেকার মিসাইল সিস্টেম কেনার লক্ষ্য নির্ধারণ করেছে। এছাড়া ভারতীয় নৌবাহিনী তাদের যুদ্ধজাহাজের সুরক্ষায় বর্ধিত পাল্লার বারাক ক্ষেপণাস্ত্র সিস্টেম সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কের কারণে ২ দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক সুরে কথা বলছে। প্রতিরক্ষা ছাড়াও এই সফরে বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি, বিশুদ্ধ পানীয় ও উচ্চমানের কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে ২ দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হবে। মোটরসাইকেলে এসে গ্রামবাসীকে ব্রাশ ফায়ার, নিহত ৫০। নাইজেরিয়ায় তুঙ্গান্দুৎসে গ্রামে রাতভর চালানো সশস্ত্র হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে বাড়িঘরে আগুন দিয়েছে এবং বহু নারী ও শিশুকে অপহরণ করেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ ও বাসিন্দারা জানিয়েছেন। হামলা শুরু হয় বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকাল পর্যন্ত চলে। রয়টার্সকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে বুক্কুম সাউথের আইনপ্রণেতা হামিসুয়ে ফার বলেন, উত্তর পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের বুক্কুম এলাকা হামলাকারীরা এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছে। অন্তত ৫০ জনকে হত্যা করেছে।
তিনি জানান, অপহৃতদের সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। স্থানীয় কর্মকর্তারা নিখোঁজদের তালিকা তৈরি করছেন। গ্রামবাসীরা জানিয়েছেন, হামলার আগে সতর্কতার লক্ষণ ছিল। ৪১ বছর বয়সী আবদুল্লাহি সানি বলেন, আগের দিনই ১৫০টিরও বেশি মোটরসাইকেলে করে সশস্ত্র লোকজনকে দেখে নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা হয়েছিল, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বলেন, কেউ ঘুমায়নি, আমরা সবাই যন্ত্রণায় আছি। তার পরিবারের ৩ সদস্য এই হামলায় নিহত হয়েছেন। নাইজেরিয়ার উত্তর ও পশ্চিমাঞ্চলে সশস্ত্র অপরাধী গোষ্ঠী, ডাকাত ও বিদ্রোহীদের একাধিক হুমকি চলমান। গত সপ্তাহে নাইজার রাজ্যের বর্গু এলাকায় একাধিক অভিযানে অন্তত ৪৬ জন নিহত হয়। সবচেয়ে ভয়াবহ হামলা হয় কোঙ্কোশো গ্রামে, যেখানে অন্তত ৩৮ জনকে গুলি করে বা গলা কেটে হত্যা করা হয়। এই ধরনের হামলায় প্রায়শই নারী ও শিশুদের অপহরণ করা হয়, যা পরবর্তীতে মুক্তিপণ আদায়ের জন্য ব্যবহার করা হয়। জামফারা রাজ্যে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের ঘটনা বেড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এখনও হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।